হ্যালো গাইস, আমি জে আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন। সাদা সাদা কালা কালা, আবার গেঞ্জির কালার নয়, সাদা সাদা কালা কালা হচ্ছে আজকে যে গানগুলো রিঅ্যাকশন চলছে তার নাম। খুব ডিফারেন্ট একটা নাম এবং আশা করা যেতেই পারে, কারণ এখানে রয়েছে আজাদ দেন পার্সোনাল আর্টিস্ট চঞ্চল চৌধুরী স্যার এবং তার সাথে যে কাস্ট করছে তাদের নাম জিফাত হোসেন, আরেকজন হলো শরীফুল ইসলাম, আরো অনেকজন আছে, আমার নাম নিলাম না। মেন ক্যারেক্টার একদম। সিনেমাটার নাম হচ্ছে হাওয়া। ট্রেলারটা আমরা দেখেছি, অসাধারণ ইন্টারেস্টিং ট্রেলার। মানে এক্সপেকটেশন লেভেল প্রচন্ড হয়, কারণ যে কাজগুলো হয়েছে, যে কাজটা করা হয়েছে, সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে অসাধারণ হয়েছে। তো ট্রেলারের কথা বেশি করে তোমাদের না, গান চলে আসছে। গানটার মধ্যে গানটা সম্বন্ধে বলতে ভাই, লিরিক্স এন্ড কম্পোজিশন হলো হুসেন মাহমুদ একবার, ভোকাল হলো আরফান মেহতা শিবলু, লিরিক্স এন্ড কম্পোজিশন তো আছে উনি আছেন, মিউজিক হলো ইমন চৌধুরী একদম, কালা সাদা কালা। আর ফিল্ম বাই হলো নিজবুর রহমান সুমন। হ্যাঁ, নিজবুর রহমান সুমন। তো এই হচ্ছে মোটামুটি ডিটেইলস একদম। তখন নিচে আমরা জ্যাজ মাল্টিমিডিয়ার সাথে নিচে তোমার জন্য লিংক আমাদের ডেসক্রিপশনে মধ্যে দেওয়া রয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার, সাথে বংস রিঅ্যাকশনে রিঅ্যাকশন দেখার জন্য। রিঅ্যাকশন অপর নাম বংস। চলো দেখে নি কি ওটা শুনে গানটা, তারপর কথা আগে পারে আমরা রাধুনী নিবে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। পিরিতে বালা গলার মালা পড়লে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পিরিতি বালা গলার মালা পড়লে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্তকালে তোমায় বলতে পারিনি। বসন্ত
ওটাই কিভাবে একটা আনন্দ করে সেই সময় তোমার সবসময় তাদের ওইভাবে দিন কাটে। তার মধ্যে দিয়ে এরকম একটা হয়তো এরকম করে থাকে, আমরা জানি না তাদের জীবনটা, এটা কিন্তু তুলে ধরা হয়েছে। কথাই হবে না আলাদা পুরোটা ভেবে দেখি মানে খুব ন্যাচারাল একদম, মানে অনেক হাইলি এক্সপেকটেশন আছে এই মুভিটা দিয়ে, মানে করতে পারি মানে আমরা কিভাবে দেখতে পারি এখানে কিভাবে বাংলাদেশে হ্যাঁ সেটাই অ্যাকচুয়ালি সাদা কালা কালা গানটার বোঝা যাচ্ছে। তবে একটা অ্যাসাম্পশন করা যেতে পারে যে যেটা বলা হচ্ছে বসন্তকালে তুমি কালা বা মানে কোকিল যেটা বলা হয়, কোকিল যেটা ডাকে বসন্তকালে, বসন্তকালে কিন্তু প্রেম জাগে, এটাও আমরা বলি যে বসন্তকালে প্রেম জাগে। বসন্তকাল নিয়ে রাইটাররা প্রেমের অনেক কবিতা বা গান আমরা শুনেছি। তো সেখান থেকে মনে হচ্ছে বসন্তকালে সাদা সাদা দিক দেখতে পাওয়া যায়, একটা সুন্দর ওয়েদার থাকে, না ঠান্ডা না গরম, অসাধারণ একটা মানে ভালোবাসা একটা ওয়েদার থেকে বলা যেতে পারে। তো সেরকম টাইপের হয়তো বসন্তকালে মানে সাদা জিনিস কালো জিনিস এই কম্বিনেশন করে বলা হচ্ছে যে সাদা সাদা কালা কালা। এবং একটা লাইন আমার খুব খারাপই লাগে যে তাদের একটু চোখে টেরিফিক লাইন ছিল এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট যেটা ছিল, হ্যাঁ যেটা স্পেশালি আর কি মিউজিক অ্যারেঞ্জমেন্টটা পুরোই ডিফারেন্ট আর কি, যেটা আমরা একদম মানে ওই কম্পোজিশনই না পুরোটাই হয়েছে। আমি দেখলাম ওই ড্রাম, জলের যে ড্রাম ওইটা, তারপর চায়ের যে ইয়ে থাকে কি বলবো এই কাপের মধ্যে যেটা চা কেটলি টাইপ মতো, হ্যাঁ ওইসবের উপর তার বাস দিয়ে বাড়ি মেরে দেখি মানে ইনস্ট্রুমেন্টটা অ্যাকচুয়ালি এআর রহমান স্যার আমাদের কি করেছেন তার অনেক ভূমিকা টেকনোলজি যে জিনিসগুলো কলসি বাজানো, ঘুরিয়ে ঘুরিয়ে কলসি হাতে আঁকতে বাজানো, এরকম একটা ব্যাপার, বা কলসি মানে খালি কলসি বাজানো এরকম জিনিস দেখি। তারপর আমাদের এখানে একটা রিয়েলিটি শো ছিল ইন্ডিয়াস গট ট্যালেন্ট বলে, সেটার মধ্যে আমরা পার্টিসিপেট দেখেছি ড্রাম বাজাচ্ছে কাঠি দিয়ে, সেই সমস্ত জিনিসগুলোকে দেখেছি। এটা কিন্তু ডাইরেক্ট ধরা হয়েছে গানটা একসঙ্গে, এই সমস্ত জিনিসগুলোকে ধরা হয়েছে এবং এই সমস্ত হচ্ছে যে মাঝিরা যারা হয়তো যে মাছ রাখতে তীরে চুপড়া করে যারা যায়, তখন তারা মাছ নদীতে বা মাছ সাগরে পুজো করে তখন একত্রিত হয়, একত্রে রাতটাকে এনজয় করার চেষ্টা করে, তখন তাদের হাতে যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে সেগুলো নিয়ে তারা আনন্দ লাগে। তার সাথে এক্সট্রা কিচ্ছু দেওয়া হয়নি, না হারমোনিয়াম না তবলা না কিছু, সেই রিয়েলিস্টিক ভাবটাকে পুরো তুলে ধরা হয়, ন্যাচারাল ব্যাপারটা পুরো দেখানো হয়েছে। মানুষের মনে এতটা বড় জায়গা করে নিচ্ছে সাদা সাদা একদম, এটাই মানে বুঝতে পারলাম আলটিমেটলি এটাই হলো মেন কথা, যে গানটার মধ্যে কোনো আলাদা করে কোনো মিউজিক ঢোকানো হয়নি, এটা দিয়েই পুরো কাজটা এবং সুন্দর থেকে যে অভিনয় দক্ষতা এটা ছিল খুব রিয়েলিস্টিক একদম। এবং আমার বোঝানোর মতো মনে হচ্ছে এখানে কিন্তু অনেক অরিজিনাল মাঝিদের তো নেওয়া হচ্ছে, হতে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ আমাদের কিন্তু চাকরির যে সিনেমাটা ছিল সেখানে যে কিছু আর্টিস্ট ছিল প্লেয়ারদের সাথে, ক্রিকেট টিমটার মধ্যে কিছু আর্টিস্ট ছিল যারা অরিজিনাল আমাদের টিমের ফুটবলার ছিল, ঠিক আছে, যারা হকি টিমে যারা ছিল। তো সেইখান থেকে আমি পেরেছিলাম। আমার এখানেও বড় মানুষজনকে হয়তো কিছু কিছু অরিজিনাল মাঝিদের ওই রিলেশন ওই ফিল্ডটাকে আমরা ওই ফিল্ডটা যাতে বুঝতে পারি। একদম একদম এক্স্যাক্টলি একটু বুঝতে পারলাম অনেকে আছে যারা অভিনয় করার জন্য সম্পর্কে মানে হলো মানে হয় জলদি ওরা ইউজ করে, কিন্তু ওইটাই হলো ন্যাচারাল। মানে তুই হ্যাঁ বলতে পারিস, বাট যেরকম আমরা মোশাররফ করিম ভাইকে দেখেছিলাম যে ঝালের জন্য কিন্তু ঝাল খেয়েছে, লঙ্কাটার সাথে তুই জলের রিয়েলিস্টিক ভাবটা না যদি বলতে ভাবতে যে দিয়ে মানে হ্যাঁ অ্যালকোহলটা কিন্তু সাধারণত অভিনয় করার জন্য যদি কোনো কিছু করতে হয়, অভিনয় করার জন্য অনেক সময় কিন্তু মানুষকে ভিখারির জন্য রাস্তা ভিক্ষাও চেয়েছে, এরকম মানুষ আমি দেখেছি। সেখানে যদি খেয়ে থাকতে পারে অ্যালকোহল খারাপ কিছু না, কিন্তু এক্সপ্রেশনটা মানে একদম জেনুইন, জল খাস অ্যালকোহল খাস কোনো প্রশ্ন হয়নি, অসাধারণ। তো আমার লেগে গেছে ঠান্ডা নাকটা বন্ধ, মানে প্রতিদিনও তো আমি কেন চলেছে বুঝতেই পারছি না, যাই হোক ক্ষমা করে দিও আমাকে। কারণ অসাধারণ অসাধারণ গান, আফগান ঠিক মেধা শিখলু ভাই একদম দারুণ হয়েছে, মানে একদম রিয়েল ব্যাপারটা লাগছে, পুরো ন্যাচারাল ব্যাপারটা মাঝিদের জিনিসটা তুলে ধরে এটা খুব বড় একটা আমাদের সবারই অজানা। একদম আমরা কিন্তু কথাবার্তায় মানে পড়েছি যে পদ্মাকে মাঝি গল্প, তো এখানে পদ্মা ব্যাপার
ট্রেলারটা দেখেছিলাম মানে তো প্লিজ যারা দেখুন, দেখতে যাবেন, প্লিজ দেখতে যাও, সাপোর্ট করো। এখানে সিনেমা সরকার এবং যে সিনেমাটোগ্রাফি করা হয়েছে, তাদের মেকআপ, অভিনয় সব মারামারি করা হয়েছে। এটা আমাদের অ্যাকশন টেবিলে রিপ্রেজেন্ট করে যে আমাদের দক্ষতা বা আমাদের দেশ কতটা প্লিজ সাপোর্ট করে এবং আর্টিস্টদেরকে সাপোর্ট করো। এক্সপ্রেশনটা অসাধারণ, মানুষটা সত্যি উনিও একটা ভাষাটাই একজন মানে শিল্পী আছে। গান শুনেছি আমরা তারপরে এরকম নাটকের অভিনয় দেখেছি, কমেডি সবকিছু, আবার এরকম একটা আলাদাই একটা দারুণ সাদা সাদা কালা বেশ বেশ অসাধারণ। কেন ট্রেন্ডিং দেখে দারুণ। তো তুমি যদি আমার সাথে ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে কোথাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান প্রবাহিত হচ্ছে আমাদের চ্যানেল। নতুন চ্যানেল তাড়াতাড়ি বেশি করে সাবস্ক্রাইব করো, কম করলে হবে না, বেশি করে শেয়ার করো, বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করো, যাতে আমরা অনেক দূর এগাতে পারি, এইভাবে আরো গ্রোথ হতে পারে। তাহলে আমরা এরকম করার আগেই দেখবে কি করে, তাহলে এটা রিকোয়েস্ট করবো হলো তোমাদের চ্যানেলে চলে আসে, বলার আগেই চলে আসবে। এগুলো একটু সাপোর্ট করো, সাপোর্টটা অনেক দরকার। অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যেও না, একটু চ্যানেল বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব বেশি 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 করে লাইক লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও। এটা বেশি করে শেয়ার করো, মালিকদের সাথে দেখতে পাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা। পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, টাটা।